وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آيتين من آياته وجعل السنة 12 شهرا منها 4 حرم وفضل بعضها على بعض أحمده سبحانه وأشكره على نعمه لا تعد ولا تحصى. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن أبي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متوالية ذي القعدة وذي الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজ 9 রজব 1446 হিজরি
26শে পৌষ 1431 বঙ্গাব্দ, 10 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী এর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশো তাতিয়ারপাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে রবের শুকরিয়া আদায় করি। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ রজব মাসের দ্বিতীয় জুমা। রজব হলো সম্মানিত মাস সমূহের মধ্য থেকে একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। 12টি মাসের মধ্যে 4টি মাসকে মহিমান্বিত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 36, এইখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে মাস সমূহের গণনা 12টি। 12টি কয়টি? আল্লাহ তাআলার হিসাবে মাস সমূহের গণনা কয়টা? ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ তাআলার বিধানে মাস সমূহের গণনা 12টি। এই হিসাবটা আল্লাহ তাআলার বিধানের মধ্যে লিখিত আছে। এটা আল্লাহ তাআলার বিধানে লিখিত। এটা শুরু হয়েছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিন যেই দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই আসমান আর জমিনের সূচনা লগ্ন থেকেই এই মাস সমূহের গণনা 12টি চলে আসছে। যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন সেই দিন থেকেই এই মাস সমূহ 12টা। 12 মাসে 1 বছর হয়, এটা আল্লাহ তাআলারই গণনা। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টা মাসের মধ্য থেকে 4টা মাসকে সম্মানিত করেছেন, 4টা মাসকে ফজিলত দিয়েছেন, 4টা মাসকে হারাম বানিয়েছেন। 4টা মাস হল হারাম। মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো হারাম। হারাম মানে এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা, কাটাকাটি, খুন ইত্যাদি সবকিছু করা হারাম এই 4 মাসের মধ্যে। সম্মানিত উপস্থিতি, হারাম হওয়ার দ্বারাই যে সেটা নাপাক খারাপ বিষয়টা এমন না। শূকরের গোশত খাওয়া কি হারাম? মানুষের গোশত খাওয়া হারাম। তো শূকর তো নাপাক, মানুষও কি নাপাক? শূকরের গোশত হারাম হওয়ার কারণ হলো সেটা নাপাক এই জন্য, আর মানুষের গোশত হারাম হওয়ার কারণ হলো এটা সম্মানিত, পবিত্র। মানুষের মর্যাদা সম্মান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গোশত খাওয়া হারাম করেছেন। শূকরের গোশত খাওয়া হারাম, কিন্তু 2 হারামের কারণ কিন্তু এক না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের মধ্য থেকে 4টা মাসকে হারাম করেছেন। কি হারাম? এই সমস্ত মাসে, এই 4 মাসে কোনো যুদ্ধ, লড়াই, বিগ্রহ করা যাবে না, কোনো মারামারি, খুন খারাপি করা যাবে না। এই 4 মাসের মধ্যে প্রাচীন আরবরা যদি নিজের বাবার খুনিকেও ধরপাকড় করতো না, নিজের বাবার খুনিকে যদি দেখতো তাও তাকে ধরপাকড় করতো না, এরকম গুরুত্ব তারা দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্য থেকে 4টা মাসকে সম্মানিত করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম। এই যে আল্লাহ তাআলা তোমাদের জন্য বছরের গণনার জন্য তোমাদেরকে 12টা মাস দিয়ে দিয়েছেন,
আর এই 12টা মাসের মধ্য থেকে 4টা মাসকে সম্মানিত করেছেন। 4টা মাসকে তোমাদের জন্য বড় ফজিলতপূর্ণ মহিমান্বিত করে দিয়েছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো সুপ্রতিষ্ঠিত একটা ধর্ম, সুপ্রতিষ্ঠিত একটা দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মহিমান্বিত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ হারাম 4টা মাসের মধ্যে খুন খারাপি করার দ্বারা নিজেদের উপরে জুলুম করো না, যুদ্ধ বিগ্রহ করে নিজেদের উপরে অন্যায় করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করার মাধ্যমে, যুদ্ধ বিগ্রহ লাগানোর মাধ্যমে, লড়াই করার মাধ্যমে নিজেদেরকে জুলুমের মধ্যে ফেলে দিও না, নিজেরা নিজেদের প্রতি জুলুম করো না। কিন্তু তোমাদেরকে যদি আক্রমণ করা হয়, কাফের মুশরিকরা তোমাদেরকে আক্রমণ করে, আগে আক্রমণ করে যুদ্ধ শুরু করতে চায়, তাহলে কি তোমরা বসে থাকবে? না না, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, বরং তোমরা মুশরিকদের সাথে সমবেত হয়ে সকলে একসাথে তাদের সাথে যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকরা সকলে মিলে সমবেত হয়ে তারা তোমাদেরকে যেরকম আগে তোমাদেরকে আক্রমণ করেছে, তোমরা সকলে মিলেও তাদের সাথে যুদ্ধ করো, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও। আর ভয় পেও না। তোমরা যদি এরকম ভয় করো যে কাফের বাহিনীর শক্তি অনেক, তাদের সৈন্য দল অনেক, তাদের সৈন্য সামন্ত অনেক, এরকম ভয় করো, এরকম ভয় পাওয়ার কোনো দরকার নাই। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা কাদের সাথে রয়েছেন? যারা মুত্তাকি তাদের সাথে। ওই কাফের বেঈমানদের থেকে ভয় করার কোনো উদ্দেশ্য নাই, কোনো মানে হয় না। এই জন্য যে তাদের সাথে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাই, আমাদের শক্তি কম থাকলেও, আমরা দুর্বল হলেও আমাদের সাথে কে রয়েছেন? আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। এজন্য ভয় করলে চলবে না। তো মুআজ্জাজ হাজরিন, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে 12টা মাসের মধ্য থেকে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কোন 4টা মাসকে সম্মানিত করেছেন? এই আয়াতের ব্যাখ্যায় আমরা একটা হাদিস শুনবো। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 3197 عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قد استدارك هيئته يوم خلق السماوات والارض, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন উম্মতদেরকে লক্ষ্য করে বলেছিলেন, জামানা যেরকম পৃথিবীর শুরু থেকে ছিল, জামানা তার আপন গতিতে আবার ফিরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরুতে যেরকম ভাবে 12 মাসের গণনা শুরু করেছিলেন, সেই গণনা আবার শুরু হয়েছে। as-sanatu 12 শাহরা, 12 বছর, 12 মাসে একটা বছর হয়। মিনহা আরবাতুন হুরুম, আর এই 12টা মাসের মধ্যে থেকে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এই 4টা মাসের মধ্যে 3টা মাস এরকম যেগুলো একের পর এক ধারাবাহিক ক্রমাগত আসতে থাকে। 3টা মাস ধারাবাহিক ভাবে আসে। কোন 3টা? যিলকাদাতি ওয়া যিলহিজ্জাতি ওয়াল মুহাররম, একটা হলো যিলকদ, জিলহজ, মুহাররম, আর 4 নাম্বারটা হলো ওয়া রাজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 4র্থ নাম্বার মাস হলো রজব মাস। মুদার গোত্রের নিকটে রজব মাস, এটা হলো 4র্থ নাম্বার। এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এটাকে ফজিলতপূর্ণ বানিয়েছেন। হাদিসের শেষে বলা হলো রজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, মুদার গোত্রের রজব মাস। এখানে মুদার সম্প্রদায়ের প্রতি, মুদার গোত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে, তাদেরকে সম্বন্ধ করে রজব মাসের নামকরণ করা হয়েছে। কেন? এর একটা বর্ণনা হলো এই মুদার গোত্রের লোকেরা, এই সম্প্রদায়ের লোকেরা রজব মাসের বেশি কদর করত, অধিক গুরুত্ব দিত, এজন্য তাদের দিকে সম্বন্ধ করে নামকরণ করা হয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো
রবিআ গোত্রের লোকেরা রমজান মাসকে রজব মনে করত। রবিআ গোত্রের মানুষ, রবিআ সম্প্রদায়ের মানুষরা রমজানকে রজব মনে করত। তো আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, ওই রমজান রজব উদ্দেশ্য না, বরং মুজার গোত্রের যে রজব মাস তারা যেটাকে মনে করে এই রজব উদ্দেশ্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনার ক্ষেত্রে তাদের নাম এই সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করে বলেন যে রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। রবিআ গোত্রের লোকেরা যেরকম শাবান আর শাওয়াল মাসের মধ্যবর্তী রমজানকে রজব মনে করে, ওই রজব না, বরং হারাম আশুরে হুরুমের অন্তর্ভুক্ত রজব হলো ওইটা যেটা বনু মুদারের কাছে রজব মাস। তো মুআজ্জাজ হাজরিন, তো এই 4টা মাসের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার মাস হলো রজব। এই রজব মাসের আজ দ্বিতীয় জুমা চলছে। এই রজব মাসের ফজিলত সম্পর্কে হাদিসে অনেক riwayat এসেছে। আমরা যে হাদিসটা তেলাওয়াত করলাম, এই হাদিসের শুরুতে আল্লাহ রাসূল বললেন যে আজ-জামানু কদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জামানা, সময় আগের নিয়মে ফিরে এসেছে। জামানা দুনিয়া সৃষ্টির সময়, আসমান জমিন সৃষ্টির সময় জামানা যেরকম ছিল এখন ঠিক ওই রকম ফিরে এসেছে। এর ব্যাখ্যা কি? জাহেলিয়াতের জামানায় আরবের লোকেরা এই জামানাকে পিছনে ফেলে দিত, উল্টাপাল্টা করত, জামানা গণনা করার ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলত। আল্লাহ তাআলা তো আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমাদের সুবিধার জন্য, আমাদের উপকার্যে, আমাদের কল্যাণের জন্য আমাদেরকে 12 মাসের গণনা দান করেছেন, 12 মাসের হিসাব দান করেছেন, এই বছরের হিসাব দান করেছেন। এই বছরের হিসাবে তারা তাদের সুবিধা মতো উল্টাপাল্টা করে ফেলতো। এই 4 মাসে তো যুদ্ধ বিগ্রহ করা হারাম। এখন কোন শক্তিশালী গোত্রে যদি যুদ্ধ করার প্রয়োজন হতো, তো দেখা গেল সামনে মুহররম মাস, তো কি করে বলে যে এই বছর মুহররম মাস হালাল থাকবে, সফর মাস হারাম হবে। পরের বছর আসলে আবার বলে যে সফর মাস আগের নেমে হালাল থাকবে, মুহররম হারাম থাকবে। এরকম উল্টাপাল্টা করে ফেলতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ভ্রান্ত কার্যকলাপকে খণ্ডন করে এই হাদিস বলেছেন যে কদ ইস্তাদারা আজ-জামানু কদ ইস্তাদারা কাহাইআতিহি, যে জামানা আগের নেমে ফিরে এসেছে। জাহেল লোকেরা, আরবের মূর্খ লোকেরা, জালেমরা, তারা জামানাকে যেরকম পরিবর্তন করে ফেলেছিল, এই পরিবর্তন আজ থেকে শেষ কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ তাআলার বানানো নিয়ম অনুযায়ী চলতে থাকবে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা তারা যে সময়কে এরকম পরিবর্তন করে ফেলতো, এটা সূরা তাওবার পরবর্তী আয়াতে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফ ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু। নিশ্চয় যারা মাসসমূহকে পিছিয়ে দেয়, আসলে মুহররম মাস হালাল ছিল কিন্তু যারা সফরকে হারাম বানায় দেয়, আবার পরবর্তী বছর মুহররমকে হারাম রাখে, আবার সফরকে হালাল বানায় দেয়, এই যে তারা মাসকে আগে পিছে নিয়ে গেল, এই কাজটা হলো কুফরের জামানায়, কাফেরদের জামানায় ছিল। ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু, এই যে কাফেররা এই কাজটা করত, তাদের কোনো ফায়দা হতো না। কি ফায়দা হতো জানো? তাদের কাফেরদেরকে এই কাজের মাধ্যমে আরো বেশি পথভ্রষ্ট করা হতো। ইউহিল্লুনাহু আমা, তারা 1 বছরের হারাম মাসকে হালাল বানিয়ে ফেলতো, এই বছরের মুহররমকে তারা হালাল বানিয়ে ফেলতো। ওয়া ইউহাররিমুনাহু আমা, আর পরবর্তী বছরে ওই মুহররমকে আবার হারাম রাখতো, আবার সফরকে হালাল করে দিত। এটা কেন করত? লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, যেন তারা আল্লাহর গণনা ঠিক রাখতে পারে। আল্লাহর গণনায় মাস যে 12টা হয় এটা ঠিক রাখতো, কিন্তু কোনটার পরে কোনটা হারাম, কোনটার পরে কোনটা হালাল, এই সিরিয়াল ঠিক রাখতো না। 12 মাসে 4টা মাস হারাম তারা ঠিক রাখতো, কিন্তু কোনটার পরে কোনটা এই সিরিয়াল ঠিক রাখতো না। তাদের ইচ্ছা মতো একটা হালাল বানাইতো, ইচ্ছা মতো একটা হারাম করতো। ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করে দিয়েছেন তারা এইভাবে একের পর এক উল্টাপাল্টা করতে করতে হালাল বানিয়ে নিত। আল্লাহর হারাম করা বস্তুকে তারা হালাল বানায় ফেলতো। এই যে একটা অপরাধ, যুগিনা লাহুম সুউ আমালিহিম, তারা যে অপরাধ করতে, খারাপ কাজটা করত, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা তাদের হেদায়েত চান না, তাদের পথ প্রদর্শন চান না, এজন্য তাদের এই খারাপ আমলটা
তাদের এই বদ আমলটা তাদের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা তাদের এই খারাপ কাজটাকে তাদের কাছে সুন্দর করে দিয়েছিলেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা কেন তাদেরকে তাদের বন্ধ কাজটাকে খারাপ কাজটাকে সুন্দর করলেন, সুসজ্জিত করলেন? কারণ হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফের সম্প্রদায়, কোন কাফের গোত্রের হেদায়েত চান না, কোন কাফের সম্প্রদায়কে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করতে চান না। তো মুআজ্জাজ হাজিরিন, কোন মাসকে পিছিয়ে দেওয়া এটা কাফেররা করে থাকতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়ে গেছেন যে আজ থেকে এই ভ্রান্ত কার্যকলাপ শেষ, এখন থেকে এই জামানকে কেউ পিছাতে পারবে না। আল্লাহর গণনা মতে যে 4টা মাস হারাম, এই 4টা মাস হারামই থাকবে। সে 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তো রজব মাস হলো এই বছরের মধ্যে 12টা মাসের মধ্যে হারাম মাস সমূহের মধ্যে 2 নম্বর সিরিয়াল রজব মাস। রজব মাসের অনেক ফজিলত রয়েছে। আশুরে হুরুম, এই 4টা মাসের ফজিলতের মধ্যে একটা হলো যে এই 4টা মাসে কোন ইবাদত করা হলে সেই ইবাদতের সওয়াব বৃদ্ধি পেতে থাকে। অন্যান্য মাসের তুলনায় এই রজব সহ আশুরে হুরুমের 4 মাসে ইবাদত করা হলে ইবাদতের সওয়াবগুলো বৃদ্ধি পেতে থাকে, দ্বিগুণ হতে থাকে। পাশাপাশি কেউ যদি গুনাহের কাজ করে, রজব মাসে যদি কেউ গুনাহের কাজ করে, তো তার শাস্তিও বৃদ্ধি হতে থাকে। এই জন্য রজব মাসের চাওয়া হলো, শুধু রজব না, আশুরে হুরুমের চাওয়া হলো এই সমস্ত 4টা সম্মানিত মাসে কোনো গুনাহে লিপ্ত না হওয়া এবং বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতে থাকা। কারণ ইবাদত করলে সওয়াব বৃদ্ধি পাবে, পুরস্কার দ্বিগুণ হবে। আর যদি গুনাহে লিপ্ত থাকা হয় তো আযাবও ঠিক বাড়তে থাকবে, আযাব বৃদ্ধি হতে থাকবে, শাস্তি বৃদ্ধি হতে থাকবে। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকা এই মাসের চাওয়া, এই মাসের হক হলো যে গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে রজব মাস এটা হলো গুনাহ ত্যাগের মাস। রজব মাস হলো গুনাহ ত্যাগের মাস। আর শাবান মাস হলো, আচ্ছা, রজব মাসে কেউ যদি গুনাহ ত্যাগ করে তাহলে শাবান মাস হলো ইবাদত বندگی করার মাস। শাবান মাস ইবাদত বندگی করার মাস। আর রমজান মাস হলো এই দেশে গুনাহ ত্যাগ করলো, ইবাদত করলো, এই ইবাদত করার, গুনাহ ত্যাগ করার ক্ষমা এবং সম্মান লাভের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজরিন, বুজুর্গদের এই বাণী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। রজব মাস শুরু হয়ে গিয়েছে, আমরা কোনো গুনাহে লিপ্ত না হই, গুনাহ না করার চেষ্টা করতে থাকি এবং বেশি বেশি ইবাদত করতে থাকি। হ্যাঁ, রজব মাসের জন্য ইবাদত হলো অন্যান্য মাসে আমরা যে ইবাদতগুলো করতাম ঠিক ওই ইবাদতই, আলাদা কোনো ইবাদত নাই। বরং অন্যান্য মাসে যে ইবাদত করতাম ওইগুলো নফল ইবাদতগুলো আমরা এখানে বেশি বেশি করব। আগে নামাজ পড়তাম, এখানে নফল নামাজ বেশি পড়বো। আগে কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম, কোরআনুল কারীমের তেলাওয়াত এখানে বেশি করে করব। আগে জিকির আজকার করতাম, ওইটা এই মাসে বেশি করে করব। আগে দান সদকা করতাম, ওই দান সদকা রজব মাসে আশুরে হুরুমে বেশি বেশি দান সদকা করব। নির্দিষ্ট কোনো ইবাদত এই মাস কেন্দ্রিক করা হয়নি। ইসলামী শরীয়ত রজব মাসকে কেন্দ্র করে কোন ইবাদতকে নির্দিষ্ট বানিয়ে দেননি। হ্যাঁ, নফল রোজা রাখা যেতে পারে, হাদিসের মধ্যে এসেছে নফল রোজা রাখা যায়। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2616, 2616 নম্বর হাদিস। আন উসমান ইবনে হাকিম আল আনসারী রাহিমাহুল্লাহু তাআলা قال, হযরত উসমান ইবনে হাকিম থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, আন সাওমি রজাবা ওয়া নাহনু হিনা ইযিন ফি রজাবা, রজব মাসের রোজা সম্পর্কে সাঈদকে জিজ্ঞেস করলাম, সাঈদ ইবনে জুবাইরকে রজব মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করলাম, আর আমরা ওই সময় রজব মাসেই ছিলাম। সামিআতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু, এবার সাঈদ ইবনে জুবাইর বললেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতেন, রোজা রাখতেই থাকতেন, এমনকি আমরা বলতাম আর হয়তো রাসূল কখনো নিজের জিন্দেগি থেকে রোজা ছেড়ে দিবেন না, আর হয়তো রোজা ত্যাগ করবেন না।
আমরা যখন এরকম বলা বলি শুরু করতাম, কি পরিমাণ রোজা রাসূল রাখতেন। ওয়া হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা লা নাকুলা লা ইয়াসুমু। আবার রজব মাসে এমন সময় যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রোজাই রাখতেন না, একদম ফাঁকা চলে যাচ্ছেন। আমরা মনে করতাম রাসূল হয়তো আর কখনো রোজাই রাখবেন না। তাহলে কি বোঝা গেল? রজব মাসের নির্দিষ্ট করে কোনো আমল নেই, বরং আপনি আগে যে নফল রোজা রাখতেন অন্যান্য মাসে, এই মাসেও ঠিক নফল রোজা রাখতে হবে। রোজা রাখবেন, রোজা ছাড়বেন, রোজা রাখবেন, রোজা ছাড়বেন, এইভাবে ধারাবাহিক। যে নির্দিষ্ট প্রথম তারিখে রোজা, দ্বিতীয় তারিখে রোজা, তৃতীয় তারিখে রোজা রাখতে হবে এমনটা জরুরি না। 27 রজবে রোজা রাখতে হবে এমনটাও জরুরি না। হাদিস আমরা এরকমই পাই। কিতাবের নাম আবু দাউদ, হাদিস নাম্বার 2428, 2428 নম্বর হাদিস। আন মুজিবাতাল বাহিলিয়াতি আন আবিহা আও আম্মিহা আন্নাহু আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তালাকা। বাহিলিয়া গোত্রের একজন যুবতী মহিলা মুজিবা নাম। এই মুজিবা তার পিতা অথবা তার চাচার থেকে হাদিসটা বর্ণনা করছেন। এই বাহিলি গোত্রের ওই মহিলার চাচা অথবা পিতা রাসূলের কাছে আগমন করলেন। রাসূলের কাছে যাওয়ার পর আবার ফেরত চলে এসেছেন। ফাআতাহু বাদা সানাতিন, এরপরে 1 বছর পর আবার রাসূলের দরবারে গিয়েছেন। রাসূলের দরবারে যাওয়ার সময় তার অবস্থা কিরকম ছিল? ক্বাদ তাগায়্যারাত হালাতুহু ওয়া হাইআতুহু, তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল, তার শরীরের দেহের অবকাঠামো পরিবর্তন হয়ে গিয়েছিল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আমা তারিফুনি, এবার ওই বাহিলি যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ও আল্লাহর রাসূল, আপনি কি আমাকে চিনতে পারছেন? বলেন তো কে আমি। ক্বালা মান আনতা, তুমি কে? তার চেহারা এতটাই পরিবর্তন হয়েছিল, তার দেহের অবকাঠামো এতটাই বিচ্যুতি ঘটেছিল যে রাসূল তাকে দেখতে চিনতে পারেন নাই। রাসূল তাকে দেখে চিনতে না পারার কারণে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? ক্বালা, সে বলল, আনাল বাহিলি জাআকা জিতুকা আমাল আউয়াল। হে আল্লাহর রাসূল, আপনি স্মরণ করে দেখেন, আমি ওই যে বাহিলি, গত বছর আপনার কাছে আসছিলাম, আমি সেই বাহিলি। ক্বালা ফামা গায়্যারাকা ওয়া ক্বাদ কুনতা হাসানাল হাইআ, কি ব্যাপার, তোমার এরকম পরিবর্তন কিভাবে হলো? তুমি তো সুন্দর চেহারার অধিকারী ছিলে, তুমি তো সুন্দর দেহের অবকাঠামোর অধিকারী ছিলে, আজ কি হলো যে তোমার এরকম পরিবর্তন হয়ে গেল? কি কারণে পরিবর্তন হলো? ক্বালা মা আকালতু তাআমান ইল্লা বিলাইলিন মুনযু ফারাকতুকা। ইয়া রাসূলুল্লাহ, গত বছর আমি যে আপনার কাছে আসছিলাম, আপনার কাছ থেকে চলে যাওয়ার পর আমি একটা দিনের বেলা খাবার খাই না, লাগাতার আমি রোজা রাখতাম। এই যে একটা বছর আমি লাগাতার ভাবে রোজা রেখে আসছি, কোনোদিন ইফতার করি নাই, শুধু রাত্রের বেলা খানা খাইতাম আর দিনের বেলায় রোজা রাখতাম। এই কারণে আমার শরীরের এই অবস্থা, আমার চেহারার এই অবস্থা হয়ে গেছে। ক্বালা লিমা যাবতা নাফসাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি জন্য তুমি তোমার নফসকে, কি জন্য তুমি তোমার নিজেকে এত কষ্ট দিলে, এত শাস্তি দিলে? আল্লাহ তাআলা তোমার উপরে এত ইবাদত করতে বাধ্য করেন নাই, কি জন্য তুমি এত ইবাদত করতেছো? ক্বালা সুম শাহরাস সাবরি ওয়া ইয়াওমান মিন কুল্লি শাহর। রাসূল বললেন, তুমি বছরের মধ্যে একটা মাস, সবরের মাস রমজান মাস, শুধু রমজান মাস রোজা রাখো, আর প্রত্যেক মাসে একটা করে রোজা রাখো, তাহলে তোমার জন্য যথেষ্ট। ক্বালা জিদনি ইন্না বি কুওয়াতান, ওই সাহাবী জিজ্ঞেস করলো, ওই সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এই রোজা রাখার হুকুমটা আরো বাড়ায়া দেন, আমার তো শক্তি সামর্থ্য আছে, আমি তার রোজা রাখতে পারবো। ক্বালা সুম ইয়াউমাইনি, আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তুমি প্রত্যেক মাসে 2টা করে রোজা রাখবা। সাহাবা বলল, ক্বালা জিদনি, হে আল্লাহর রাসূল, আমার জন্য আরো বাড়ায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম সালাসাতা আইয়ামিন, তুমি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবা। ক্বালা জিদনি, সাহাবা বলল, হে আল্লাহর রাসূল, আমাকে আরো বাড়ায়া দেন, আমার তো শক্তি আছে, সামর্থ্য আছে, আমার তো রোজা রাখার ক্ষমতা আছে। ক্বালা সুম মিনাল হুরুম ওয়াতরুক, সুম মিনাল হুরুম ওয়াতরুক, সুম মিনাল হুরুম ওয়াতরুক। আল্লাহর রাসূল 3 বার বললেন,
আশরে হুরুম, সম্মানিত যে মাসগুলো আছে এই মাসগুলো তুমি রোজা রাখো, রোজা ছাড়ো, রোজা রাখো, রোজা ছাড়ো, রোজা রাখো, রোজা ছাড়ো। মানে এই যে সম্মানিত মাসগুলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস আল্লাহ রাসূল নির্দেশ দিলেন তুমি রোজা রাখতে থাকো, রোজা ছাড়তে থাকো। নির্দিষ্ট কোনো দিন নির্ধারণ করা নাই, তো নির্দিষ্ট দিনে আমাদেরকে ইবাদত করতে হবে। এই 2টা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে অন্যান্য ইবাদতের করার সাথে সাথে আমরা নফল রোজাও রাখতে পারি, তবে নির্দিষ্ট কোনো দিন ধার্য করে নয়, আমাদের খেয়াল খুশি অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমি রোজা রাখবো। সেটা যে কোনো দিন হতে পারে। ওই নির্দিষ্ট করে 27শে রজব, শবে মেরাজ আমরা রোজা রাখতে হবে এটা জরুরি না। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন লাগাতার 3টা রোজা রাখতে হবে এমনটা জরুরি না, বরং আমার সুবিধা অনুযায়ী আমি রোজা রাখবো নফল রোজা হিসেবে। রজব মাসের জন্য নির্দিষ্ট কোনো নামাজ শরীয়তে বর্ণিত নাই। রজব মাসের জন্য নির্দিষ্ট কোনো সাদাকা, নির্দিষ্ট কোনো রোজা ইসলামী শরীয়ত হুকুম দেয়নি। এজন্য বাজারে যে সমস্ত ছোটি বই কিনতে পাওয়া যায় এই সমস্ত বইয়ে কিন্তু রজব মাসে অনেক ফজিলত লেখা আছে, রজব মাসের অনেক নামাজের কথা লেখা আছে, রজব মাসের অনেক রোজার কথা লেখা আছে। এই সমস্ত ভিত্তিহীন বই পড়ে আমল করলে আমাদের আমল দুরুস্ত হবে না, আমাদেরকে সাবধান থাকতে হবে। হাদিস, কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। তা আমরা হাদিস থেকে জানতে পারলাম নির্দিষ্ট কোনো দিন নাই, আমরা আমাদের ইচ্ছে মতো রোজা রাখবো। আরেকটি আমল হলো বেশি বেশি একটা দোয়া পড়া। কিতাবের নাম মিশকাত, মিশকাত শরীফ, হাদিস নাম্বার 1369। عن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন রজব মাস চলে আসতো, আমাদের সামনে যখন রজব মাস উপস্থিত হইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমাদের মুখস্থ আছে। রজব মাস আসলে এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি পড়া উচিত, বেশি বেশি পড়তে হবে। যাদের মুখস্থ আছে তারা বেশি বেশি পড়বেন, পড়তে থাকবেন। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করার চেষ্টা করবেন। দোয়াটার অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে আপনি বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমাজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এই হলো করণীয় বিষয়। অন্যান্য মাসে আমরা যে নফল নামাজ পড়ি, এই মাসে নফল নামাজ বেশি করব। অন্যান্য মাসে যেরকম নফল কোরআনুল কারীমের তেলাওয়াত করি, এই মাসে কোরআনুল কারীমের তেলাওয়াত বাড়িয়ে দিব। অন্যান্য মাসে যেমন জিকির করতাম, এই মাসের জিকির আজকার বাড়িয়ে দিব। অন্যান্য মাসে যেরকম দান সদকা করতাম, এই মাসে দান সদকা আরো বাড়িয়ে দিব। অন্যান্য মাসে যেমন নফল রোজা করতাম, এই মাসেও ঠিক নফল রোজার পরিমাণ আরো বাড়িয়ে দিব। এই অন্যান্য মাসে দোয়া করতাম না, বিভিন্ন দোয়া পড়তাম তো আমরা, সেই জায়গাতে আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা পড়ার চেষ্টা করব। এটা হলো আমাদের রজব মাসে করণীয় আমলগুলো বললাম। এখন বর্জনীয় কিছু আমল আমাদের সমাজে রয়েছে। এই বর্জনীয়ের মধ্যে একটা হলো 27 রজবের রোজা রাখা। আমরা অনেকে 27 রজব রোজা রাখি এবং এটা শবে মেরাজের রোজা মনে করি। অনেকের ধারণা এরকম যে একটা রোজা রাখলে 1000 রোজা রাখার সওয়াব হয়। ভিত্তিহীন একটা বর্ণনা। আমরা কেউ এই দিনে রোজা রাখবো না। শবে মেরাজের ফজিলত মনে করে, হাজারি রোজা মনে করে এই রোজা রাখবো না, এটা একটা বর্জনীয় আমল। দ্বিতীয় বিষয় হলো জাহেলিয়াতের একটা কুসংস্কার ছিল। রজব মাসে কাফির মুশরিকরা তাদের দেব দেবতার নামে, তাদের প্রতিমার নামে পশু জবাই করত। এটাকে বলা হয় আতিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও নিষেধ করেছেন। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5473। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লা ফারাআ ওয়ালা আতিরাতা, ইসলামের মধ্যে ফারা নাই, আতিরা নাই। এখন ফারা কি জিনিস? ফারা হলো উটের যে প্রথম বাচ্চাটা হতো, ছাগলের যে প্রথম বাচ্চা হয়, এই বাচ্চাটাকে তারা তাদের প্রভুর নামে, দেব দেবতার নামে, প্রতিমার নামে উৎসর্গ করে দিত, দেবতার সন্তুষ্টির জন্য জবাই করত। আল্লাহ রাসূল বলেন এটা ইসলামে নাই। এই ফারাহ ইবাদত যে তারা করত, এরকম কোন ইবাদত ইসলামের মধ্যে নাই। ওয়ালা আতিরা, আতিরা হলো
রজব মাসের মধ্যে কাফের মুশরিকরা তারা তাদের দেবতাকে সন্তুষ্টি করার জন্য পশু জবাই করত। এটাও আমাদের সমাজে নাই। তাহলে আমাদের সমাজে এই রজব মাসে দেব দেবতা, তো আমরা তো মুমিন, রজব মাসে কোনো পশু করি না, কিন্তু আমাদের সমাজে অনেক মাজার রয়েছে। যেরকম গত 6 রজব ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস, মৃত্যু দিবস ছিল। এই মৃত্যু দিবস উপলক্ষে কত হাজার হাজার পশু জবাই হলো। তাহলে রজব মাসে দেব দেবতার নামে কাফেরদের জন্য যেরকম পশু জবাই করা নিষেধ ছিল, তো তাদের এই পশু জবাই করা তাদের প্রতিমাকে সন্তুষ্ট করার জন্য। আর আমাদের মুসলমানদের মধ্যে কোন পীর সাহেবের জন্য, কোন বুজুর্গের জন্য, কোন মাজারে মান্নত করে এই সমস্ত পশু জবাই করা দুটো কি এক বিষয় নয়? রজব মাসে তারা তাদের দেব দেবতাকে খুশি করার জন্য পশু জবাই করত, আর আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে খুশি করার জন্য পশু জবাই করি। তো তাদের কাজ আর আমাদের কাজের মধ্যে পার্থক্য কি হলো? তারা তাদের প্রতিমাকে পূজা করে, তারা তাদের প্রতিমার পায়ে সিজদা দেয়, তারা তাদের মায়ের পায়ে সিজদা দেয়, মায়ের ইবাদত করে, মায়ের পূজা করে। আর আমরা এমন মুসলমান, নামধারী মুসলমান হলাম যে তারা মায়ের ইবাদত করে, আমরা বাবার ইবাদত করি। তারা মায়ের পায়ে সিজদা দেয়, আমরা বাবার পায়ে সিজদা দিই। বিষয়টা এমন কিনা ভাই বলেন? আর যেখানে কোরআন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মীয় নামক ইবাদত করতে নিষেধ করেছেন, তাহলে আমরা কেন এই ওরস আসলে বাবার নামে পশু জবাই করতেছি? কিসের কারণে? মান্নত তো হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। মান্নত একটা ইবাদত, আর ইবাদত আল্লাহ তাআলার জন্য হতে হবে। দুনিয়ার কারোর জন্য মান্নত করা যাবে না, হোক সে মা, হোক সে বাবা। দুনিয়ার কোনো মায়ের জন্য মান্নত হবে না, দুনিয়ার কোনো মায়ের জন্য পশু জবাই হবে না। ঠিক তদ্রূপ দুনিয়ার কোনো বাবার জন্য পশু জবাই হবে না, দুনিয়ার কোনো বাবার জন্য পশু কুরবানি করা যাবে না। একমাত্র কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আজ আমরা কত গুমরাহ, মান্নত করার জায়গা পাই না। কিছু একটা হলেই আমরা দৌড়ে গিয়ে বাবার মাজারে মান্নত করি, দৌড়ে গিয়ে কুসুমবাতে গিয়ে মান্নত করে আসি, দরগাতে গিয়ে মান্নত করে আসি। এটা তো আমাদের সংস্কৃতি না। আর আমরা কেন মান্নতটা করতেছি? আমাদের কাজ তো হিন্দুদের কাজের সাথে, মুশরিকদের কাজের সাথে মিলে যায়। হিন্দুরা তারা যেরকম মুশরিক, এই মাজার পূজারী, বাবা পূজারী, মা পূজারী তারাও মুশরিক। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। মান্নত করবেন আল্লাহ তাআলার কাছে মান্নত করেন। শাহ মখদুমের কোনো ক্ষমতা নাই, শাহ জালাল ইয়ামানের কোনো ক্ষমতা নাই, শাহ আলীর কোনো ক্ষমতা নাই, কুসুম্বা মসজিদের কোনো ক্ষমতা নাই, কোনো দরগার ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলা। তাহলে মান্নত করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সন্তান চাইবেন কার কাছে? সুস্থ চাইবেন কার কাছে? সবকিছু আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলা সবকিছুর মালিক, এটা জানা সত্ত্বেও কেন আমরা বিভ্রান্ত হই, কেন ওদিকে পা বাড়াই? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এই মাস কেন্দ্র করে যত রকম ফিতনা ফাসাদ, যত ভ্রান্ত কার্যকলাপ আমাদের সমাজে আছে, এই সবগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবং যে আমলগুলোর কথা বলা হলো, আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।